নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দৈনন্দিন কিন্তু আমাদের তেল মশলা জাতীয় খাবার হয়েই থাকে। আজকে একদমই তেল ছাড়া অসম্ভব সুন্দর একটা টিফিন বানাবো, তাও আবার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। এখানে হাফ কাপ নিয়েছি টক দই। কাপটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, ওই হাফ কাপেরই মতো। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। টক দইটা খুব ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নেব। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখানে সুজি নিয়েছি আমি। ওই সুজিটা একটু গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। সুজিটা অল্প অল্প দেব। একটা 10 টাকা দামের সুজি পুরোটা নিয়েছি। সুজিটা 5 মিনিট রেস্টে রেখে দেবো। এর সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী চাটনি এখানে বানিয়ে নেবেন। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। 8-10 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। তিনটে শুকনো লঙ্কা, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এই চাটনিটা। 1 টিস্পুন সাদা জিরে। এইভাবে করে অল্প আঁচে এগুলো ভেজে নেব। অল্প একটু ভেজে নিয়েছি। এই অবস্থাতে নিয়েছি বাদাম। আর এই বাদামের চাটনিটা অসম্ভব সুন্দর খেতে লাগে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন টমেটো গুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে। এই পর্যায়ে অল্প একটু লবণ দিয়ে দেবো। এটা পুরোপুরি তৈরি। এই পর্যায়ে নামিয়ে নেব। কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সুজিটা অনেকটাই শক্ত হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে দেবো। এখানে একটা ইনো প্যাকেট নিয়েছি, ইনোটা দিয়ে দেব। এর পরিবর্তে বেকিং পাউডার আর খাওয়া সোডা মিক্স করে দিতে পারেন। 1 টিস্পুন বেকিং পাউডার দিলে 1/4 টিস্পুন খাওয়া সোডা দিতে হবে। যেই পাত্রে বানাবো সেই পাত্রে অল্প একটু তেল মাখিয়ে রেখেছি। এটাকে খুব ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিলে ভেতরে যে যদি হাওয়া থাকে বেরিয়ে যাবে। 15 মিনিট ভাপিয়ে নেব। বাদাম টমেটো যেগুলো ভেজে রেখেছি সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। মিক্সিতে দিয়ে চাটনিটা কিন্তু তৈরি করে নিয়েছি। এখানে আপনারা চাইলে তড়কা লাগাতে পারেন, কিন্তু তড়কা লাগানোর কোনো প্রয়োজন নেই। 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেওয়ার পর একটা কাঠি দিয়ে চেক করে নেব। এই যে কাঠির গায়ে লেগে যাচ্ছে না, তার মানে কিন্তু এটা পুরোপুরি হয়ে গেছে। এটা একটু ঠান্ডা করে নিলে খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু এইভাবে সাইড থেকে ছেড়ে আসে। এই যে দেখুন, একটা প্লেট দিয়ে উল্টে নেব।
এইভাবে উল্টে নিয়েছি। এই যে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। এগুলো আমি পিস পিস করে নেব। এই যে দেখুন কতটা জালিদার হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম তুলোর মতো নরম। এই যে এইভাবে চৌকো চৌকো শেপে কেটে নিচ্ছি। এটা এমনি শুধু শুধুও খাওয়া যাবে, আবার সর্ষে কারি পাতা একটু তড়কা লাগিয়ে হালকা করে ভেজে নিয়েও খাওয়া যাবে। এইভাবে পিস পিস করে নিয়েছি। রোজ রোজ তেল মশলাদার খাবার মোটেও ভালো লাগে না, আপনারা তেল ছাড়া এমন সুন্দর স্বাস্থ্যকর রেসিপিটি অতি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। কতটা নরম হয়েছে এই যে দেখুন, একদম মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। তেল ছাড়া অসম্ভব সুন্দর স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি, এমন একটা চাটনির সঙ্গে আর এই টিফিনটা অসম্ভব সুন্দর খেতে লাগে। এত সুন্দর কি বলবো, পেট ভর্তি জল খাবার এবং স্বাস্থ্যকর, মানে এই চাটনির সঙ্গে এর কম্বিনেশনটা অসম্ভব সুন্দর। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করবেন।